আপনাদের খতিব সাহেব, আমি তাকে বোধহয় পড়িয়েছিলাম। জি, সে এখন খতিব মানুষ। আমি চিন্তা করতেছি আবার যদি উস্তাদ না বললে অসুবিধা, এখন আমি ভয়ে ছাত্র বলতেছি না, আমার ছাত্র। অনেক সময় বড় ছাত্র বড় হয়ে গেলে ওস্তাদরা লজ্জায় ছাত্র পরিচয় দেয় না। সে যদি বলে আমাকে পড়ায় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের মাওলানা সাইদ আবেদিন কাদরিকে অনেক বড় হওয়ার তৌফিক দান করুন। তুমি আমাকে একবার স্মরণ করো, আমি তোমাকে বারবার স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমাকে ডাকার মতো ডাকো, আমি তোমার কাছে চলে যাব। বান্দারে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু আমার পূজারি করার জন্য। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ আমার বান্দারে, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি, এই দুই জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তোমরা যখন আমাকে ইবাদত করবে, আমাকে স্মরণ করবে, আমাকে জিকির করবে, আমার জন্য ফিকির করবে, আমি আল্লাহ বিলম্ব করব না তোমার জন্য। তোমার সাথে তোমার মা বেঈমানি করতে পারে, তোমার বাবা বেঈমানি করতে পারে, তোমার ভাই বেঈমানি করতে পারে, তোমার ধন সম্পদ বেঈমানি করতে পারে। আল্লাহ বলতেছে, বান্দারে দু জাহানের কসম করে বলতেছি, আমি আল্লাহ তুমি বান্দার সাথে কখনো বেঈমানি করব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কখনো বেঈমানি করবে না আপনার সাথে। নামাজ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আপনারা সকলেই জানেন, মাদ্রাসায় নূরানিতে পড়ানো হয়, সুন্নি নূরানি বোর্ডে। এখন ওনাদের আমাদের সুন্নি নূরানি বোর্ডে একটি হাদিস শরীফের কিতাব রয়েছে, সেখানে ছোট ছোট হাদিসগুলো রয়েছে। আপনারা সেজন্য এই হাদিসগুলো জানলে নামাজের দিকে দাবিত হবে ছেলেরা, সন্তানেরা। নামাজের দিকে দাবিত হলে, আপনার ছেলে যখন নামাজের দিকে দাবিত হবে, নামাজ পড়বে কোথায় গিয়ে? মসজিদে গিয়ে। আপনার ছেলে নামাজ পড়তেছে, আপনি কবরে চলে গেছেন। আল্লাহ বলতেছে, সন্তান সুবহানা রাব্বিয়াল আযীম বললে বাবার কবরটা রোশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সন্তান সুবহানা রাব্বিয়াল আ'লা বললে বাবার কবরটা রোশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য ছেলেকে আলেম বানানোর দরকার আছে কিনা? আছে। সেজন্য ছেলেকে মাদ্রাসায়, হেফজখানায়, আপনার সকালে মাকতবে পাঠানোর দরকার আছে কি না? আমাদের কেডুপাড়া অত্র মসজিদে মাদ্রাসা রয়েছে, গৌসিয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসা। পাশে আমাদের ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি হুজুরের নামে মাদ্রাসা রয়েছে। তাহলে যেই মাদ্রাসাতে দিলে আপনার সন্তান কোরআন শিখবে, আদর্শ শিখবে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আল্লাহ রসুলকে ইজ্জত করা শিখবে। সুবহানাল্লাহ। ওই মাদ্রাসায় আপনার সন্তানকে প্রবেশ করিয়ে দেন। টাকা নাই পড়ানোর জন্য, টাকা লাগবে না। মাদ্রাসার প্রধান যারা রয়েছে তাদের সাথে আপনি আন্ডারস্ট্যান্ডিং করে, হুজুর আমি গরিব, আমি প্রতি মাসে এত টাকা দেওয়ার সাধ্য নেই আমার, আমি তবু আমার ছেলেকে মাদ্রাসায় পড়াতে চাই। আপনার এই আকুতি মিনতি শুধু প্রিন্সিপাল হুজুর দেখবে না, স্বয়ং মদিনার রাসূল দেখতেছে, স্বয়ং মাওলা দেখতেছে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়তের উপর বর্ষা করে, নিয়তকে কেন্দ্র করে, আমার রাসূলকে উসিলা করে আপনার সেই স্বল্প আয়ের মধ্যে কোটি টাকার বরকত দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফ অনুযায়ী আপনি জীবন করুন। সেজন্য বলবো, মাদ্রাসা রয়েছে, মাদ্রাসায় দিবেন। হাদিস শিখবে, কোরআন শিখবে, শিখতে শিখতে নামাজ শিখে ফেলবে। নামাজ পড়তে পড়তে এমন একটি পর্যায়ে চলে যাবে ছেলেটি দ্বীন ইসলামের খেদমত করতেছে। আপনার কবর মানুষ দেখতেছে উপরে উপরে, আপনার কবরে কিছুই নেই, কিন্তু
আপনার সন্তানের নেক আমলের উসিলায় কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, নামাজ পড়তেছে, হাদিস চর্চা করতেছে, কোরআন ওপেন করতেছে, কোরআন অফ করতেছে, এটির বরকতে কোরআন পড়তেছে, নামাজ পড়তেছে, দরুদ শরীফ পড়তেছে, এটির বরকতে কিয়ামত পর্যন্ত আপনার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই ফেরেশতা যাও ওই বাবার কবরকে জান্নাতের দরজার সাথে একটি সম্পর্ক করে দাও, রাবেতা করে দাও, ওই বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যদি কবরকে যদি জান্নাতের টুকরা হিসেবে পেতে চান তাহলে নামাজ পড়তে হবে, সন্তানকে দ্বীন ইসলাম ইলম শিক্ষা দিতে হবে।